মুখ্যমন্ত্রী উনিও ব্যাখ্যা করছেন, বিরোধী দল নেতা সহ সকল সদস্যদের পার্টিসিপেট করেছেন। কিন্তু দেখলাম বিধানসভা থেকে বেরিয়ে এসে কিছু কিছু রাজনৈতিক দল অপব্যাখ্যা করছে। আমি বিধানসভাতে 31 বছর ধরে আছি। আমি এই ব্যাপারটা, কেউ কেউ বলছে জনজাতিদের জন্য মাত্র 2% টাকা রেখেছে, কেউ কেউ বলছে 3% টাকা রেখেছে। মূলত এই বিষয়টাই ক্লিয়ার হওয়া উচিত। আমাদের বক্তব্য, এবারের রাজ্য বাজেট নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য রাজ্যের সরল সুতা জনজাতিদের বিভ্রান্ত করছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্তে জনজাতিরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, অব্যাহত রয়েছে। এমন কোন দিন নেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, যদিও তারা বিভ্রান্ত কিছু কিছু মানুষ গত বিধানসভা নির্বাচনে বিভ্রান্ত কিছু কিছু ভোট অন্যদিকে দিয়েছিল, তারা ভুল বুঝতে পেরে তার টান আনছে প্রতিরোধ। বাজেট নিয়ে যারা বলছে, আসলে ওরা সবকিছু জানে, জেনেও ওরা কিন্তু গান পাবলিক মতো আচরণ করছে। আমার থেকে সবাই শিক্ষিত, ওখানে বিরোধী দলে যারা আছে, কেউ কেউ অর্থনীতিবিদ, কেউ কেউ শিক্ষাবিদ, বড় বড়। আমার এত বিদ্যা বুদ্ধি নেই, কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, ওরা গান পাবে। আসলে ওরা হিপোক্রেট, বাংলাতে বলতে পারেন কপটা চায়। ওরা বিধানসভায় রাজ্যের সাথে গঠনমূলক আলোচনা না করে রাজ্যের উন্নয়নকে ব্যাহত করছে, এতে রাজ্যের মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই যে বইটা, এটার নাম হলো বাজেট এট এ গ্ল্যান্স। বড় বড় অনেকগুলি বই দেয় বাজেটে, সাধারণত বাজেট এট এ গ্ল্যান্স সংক্ষেপে পুরা বাজেটের বিষয় এর উল্লেখ থাকে। তো এখানে আমি 18-19 থেকে 18-19, 19-20, 20-21, 22-23, এবারে 23-24 এই এতগুলি বাজেটের একটা গ্লান্সে বই এনেছি। আপনারা ইচ্ছা করলে বসে চা খেতে খেতে সবটা 23-24 অর্থ বছরের বাজেট হলো 27,654 কোটি 44 লক্ষ। এটা হলো মূল বাজেট। এই মূল বাজেটে এটা হলো বাজেট দেখলেন। এবার মূল বাজেট থেকে এই মূল বাজেট সবটাই উন্নয়নের জন্য নয়। খুব ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। সবটাকে উন্নয়নের জন্য, সবটা উন্নয়নের জন্য নয়। এবার স্টেটমেন্ট 2 তে আসা, যেসব বন্ধুরা যারা গান পাবি তারা এই পাতাগুলো দেখলে ভালো, তাদের উদ্দেশ্য প্রথমেই আপনি এই 27,654 কোটি 44 লক্ষ থেকে বাদ দিতে হবে কি স্যালারি এন্ড ওয়েজেস। সে জনজাতি হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, সংখ্যালঘু মুসলিম হোক, যারাই কর্মচারী আছে রাজ্যের সব কর্মচারীদের বেতন দিতে হবে। কত টাকা সেখানে লেখা আছে। স্যালারি এন্ড ওয়েজেস 7,852 কোটি
23 লক্ষ। এটা দিলে চলবে কিনা? না। পেনশন আদার রিটায়ারমেন্ট বেনিফিটস, যেসব কর্মচারী পেনশনে গেছে তাদেরকে আবার টাকা দিতে হবে। সে জনজাতি হোক, এসসি হোক, যারাই হোক, তাদের টাকা ৩,২৯৫ কোটি ৮১ লাখ। পেমেন্ট অফ ইন্টারেস্ট, আগের সরকার যে ঋণ নিয়েছে এবং আমরা যে কিছু নিয়েছি, সে টাকা ইন্টারেস্ট দিতে হয়। এটা বাধ্যতামূলক, এটা কমিটেড এক্সপেন্ডিচার। আমি পয়লাই বেতনের মাসের প্রথমেই আমি কর্মচারীদের বেতন দিতে হবে, পেনশনের তার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিতে হবে। পেমেন্ট অফ ইন্টারেস্ট ১,৫০১ কোটি ৭৩ লক্ষ। আমি বারবার বলছি, আমারটা নোট করলে আপনারা যারা বিধানসভা কাভার করেন সবাই এনেছেন, বাজেট দেখলেন, স্টেটমেন্ট 2 আর হবে রিপেমেন্ট অফ লোনস। লোনের সুদ দিলে হবে না, প্রতি বছর আমরা লোনটাকেও কমাতে হবে, নতুবা আমাদের মাথার উপর ঋণের বোঝা পড়বে। যেগুলি আগে এগুলি কমিটেড এক্সপেন্ডিচার, প্রিন্সিপাল অ্যামাউন্ট যেমন দেব, সাথে সাথে ইন্টারেস্ট দেব। এই যে টাকাটা কত রিপেমেন্ট অফ লোন 918 কোটি 25 লক্ষ। তাইলে ২৭,৬৫৪ কোটি ৪৪ লক্ষ থেকে প্রথমে আমি এই চারটা আইটেম বললাম, ১৩,৫০৮ কোটি ২ লক্ষ টাকা চলে যাবে কর্মচারীদের। না দিলে আমার ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে কে? পিডব্লিউ রাস্তা বানাতে হলে পিডব্লিউ কর্মচারীকে বেতন দিতে হবে, শিক্ষকদের বেতন দিতে হবে, যারা পেনশন পাচ্ছে তাদের দিতে হবে। এগুলি না দিলে, এগুলি বাজেটের একটা অংশ। আপনি যেমন বাড়িতে আপনি যখন বাজেট করবেন, এবছর কুবের ভিতরে একটা ঘর উঠাবো, এবছর পুকুর করবো, এরকম যখন করেন বাজেট এবং বিভিন্ন খরচের জন্য আপনাকে টাকা রাখতে হয়। এটা বাদ দিলেন, এই বাদ দিবেন, তাহলে কত টাকা বাদ দিলেন? স্যালারি এন্ড ওয়েজেস, রিপেমেন্ট অফ লোনস, পেমেন্ট অফ ইন্টারেস্ট, পেনশনস এন্ড আদার রিটায়ারমেন্ট বেনিফিট চলে যাচ্ছে ১৩,৫৬৮ কোটি ২ লক্ষ টাকা। আমি আপনাদের একটা হ্যান্ডবিলের মতো দেব, শুধু এই জায়গাটার জন্য, তবু আপনাদের সুবিধা হবে, শুধু এই জায়গাটার জন্য। এবার তাহলে রইল বাকি কত? ১৪,০৮৬ কোটি ৪২ লক্ষ টাকা হলো রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য। রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য, এই উন্নয়ন করতে গেলে কর্মচারী লাগবে, তাদের তো কমিটেড এক্সপেন্ডিচার। ১৪,০৮৬ কোটি ৪২ লক্ষ টাকা হলো উন্নয়নের জন্য এবছর। রিভাইভে গিয়ে এটা আপনারা বাড়তে পারে, যেটাকে আমরা সাপ্লিমেন্টারি বলি, অনেকে রিভাইভ বলে, বাড়তে পারে, কমতে পারে, বিভিন্ন রকম পারে। এই উন্নয়নের টাকা থেকে খুব ইম্পর্টেন্ট পয়েন্টে আসছে, এই উন্নয়নের টাকা থেকে এই যে রইল, তাই আমি বললাম ১৪,০৮৬ কোটি ৪২ লক্ষ টাকা আমার ডেভেলপমেন্টের জন্য, এটা হলো রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য। এই যে ১৪,০৮৬ কোটি ৪২ লক্ষ, ট্রাইবালদের জন্য আমার খরচ করতে হবে 31%। মাস্ট, আমার শর্ত না, যত শর্ত হবে ট্রাইবালদের জন্য ৩১% খরচ করতে পারবো। আপনি ৩০ করতে পারবেন না, ২৯ করতে পারবেন না, ২৮ করতে পারবেন না। এবং এসসির জন্য 17%, এসসির জন্য 17% মাস্ট। কোন করতে সংবিধানিক তার অধিকার। এবার তাহলে ৩১ খরচ করতে হবে জনজাতির জন্য, এবং এসসির জন্য খরচ করতে হবে 17%। বাজেট এট এ গ্ল্যান্স, স্টেটমেন্ট 8 এ দেখবেন আমি যে কথাগুলি বলছি, স্টেটমেন্ট 8 এ দেখবেন এই কথাগুলি আছে। স্টেটমেন্টে কি হলো? স্টেটমেন্টে যে আছে এইটার মধ্যে আমরা সেখানে টোটাল দেখবেন, তাহলে এই যে টাকাটা এসসি সাবপ্লানের জন্য আমরা কত টাকা রাখলাম? ২,১৬৩ কোটি ১৬ লক্ষ। এসসি
19,000, 21,000, 2,163 কোটি, 16,19,000 এসসিদের জন্য। এসটিদের জন্য ট্রাইবাল সাব প্ল্যান 5,608 কোটি 72,67,000, 5,608 কোটি 72,67,000। স্টেটমেন্ট 8 যেসব জানকাবি বন্ধুরা দেখছেন তাদের উদ্দেশ্য বলছি, স্টেটমেন্ট 8-এ দেখবেন ট্রাইবাল সাব প্ল্যান অর্থাৎ ট্রাইবালের জন্য আমার খরচ করতে হবে। এবার যে আমি ফিগারটা বললাম, আগে যে ফিগারটা বললাম 14,086 কোটি 42 লক্ষ টোটাল রাজ্যের মানুষের উন্নয়নের বাজেট, এর 31% রাখার কথা, আমরা রেখেছি কত? 39.81% ত্রিপুরার ইতিহাসের সর্বকালীন রেকর্ড। ত্রিপুরার ইতিহাসের সর্বকালীন রেকর্ড। জনজাতিদের উন্নয়নের জন্য প্রায় 40% বাজেট, 31 টাকার কথা প্রায় 9% বৃদ্ধি করে এবার ডক্টর মানিক শাহর নেতৃত্বে যে সরকার এবং অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন এটা রেখেছেন প্রায় 40%। হিসাবটা আপনারা ক্যালকুলেটর দিয়ে 1 কোটি দিলে বুঝবেন, দেখবেন উঠে আসবে 39.81%, অর্থাৎ প্রায় 40%। এই জায়গাটা বললাম। নেক্সট পয়েন্ট, 18-19 যখন আমাদের সরকার আসার পর 17-18 দরকার হলে আমার কাছে আছে, আমি 17-18 যাব না, ওই সময় আমি মন্ত্রিসভা ছিলাম। 14,842-এর 40%, 14,086 লক্ষের 31%। আমি যে 5,064টা বলছি এটাকে টিপটিন ক্যালকুলেটরে দেখবেন 81% আসবে। ঠিক আছে, অলমোস্ট 40%। এখন এটার মধ্যে কি এই স্যালারি আছে, এডিসি বা নন এডিসি এর মধ্যে স্যালারি আমি যেটা বলছি এটা টোটাল আগে আছে, টোটাল আছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে 5,000 ট্রাইবেলের জন্য আমি টাকা রাখলাম 5,608 কোটি 72 লক্ষ টাকা 67,000, অর্থাৎ আমি সর্বকালীন এই পর্যন্ত যত বাজেট আমরা করেছি ত্রিপুরাতে কখনো ট্রাইবেলের জন্য এত টাকা বাজেট রাখা হয়নি। কোন রাজ্যের কোন বিশিষ্ট অর্থনীতিবিদ হোক, যা শিক্ষাবিদ হোক বা কোন রাজনৈতিক নেতৃত্ব যদি বসে কথা বলতে পারে, এনিওয়ে যদি প্রেস ক্লাব হয়, উই আর রেডি টু প্রেজেন্ট দেয়ার। এবার 18-19 যখন আমাদের সরকার আসার পর জনজাতির জন্য বাজেটে টাকা রেখেছে এবং খরচ করেছে 38.40%। জনজাতি বাজেট, আমি কিন্তু মূল বাজেট বলছিলাম, মূল বাজেটের কথা বলে আমার এটা আছে। 18-19 আমরা আসলাম, আসার পরে জনজাতির জন্য আমরা রাখলাম 38.40%। 19-20-তে জনজাতির জন্য রাখলাম 39.52%। এবার 18-19, 19-20, 20-21, 21-22, এবার 23-24 রেখেছি আমি 39.81%। 9 যেটা বলছি আছে 39.81%। তো এই যে জিনিস আপনারা জানেন এখানে আছে টাকা এরকম ভাবে সিস্টেম না, এখানে কিছু নোটিফিকেশন আছে। আপনারা মনে করেন টাকা এমনি দিয়ে দেওয়া যায়, গ্যাজেট নোটিফিকেশনের টাকা যায় হেড ওয়াইজ। যেমন আমার বেশি ন্যাশনাল দি পাওয়ার ডেলিগেটেড বাই দি ফাইনাল ডিপার্টমেন্ট বাই নোটিফিকেশন নাম্বার এত and subsequent approval accorded by memo number এত dated 2/23 establishes sanctions for an amount of not exceeding 22,000 only for execution of market development in TTADC areas to be implemented by the TTADC subject to the observance of the of all coral formalities as required under the rules, government orders. The amount is payable to the Chief Executive Officer TTADC Kumlong. This sanction will be operated by the Assistant Director DDO, Director of Agriculture Agartala. The expenditure is debatable
to the head of account of Mukumuk. ট্রান্সফার করে দিলেন। এইরকম ভাবে একের পর এক ডিপার্টমেন্ট প্রত্যেক এবং কোন ডিপার্টমেন্টের ক্ষমতা নেই যে টাকা ট্রান্সফার না করে পারবে। দিস ইজ অফিসিয়াল, একটা পর একটা। এটা আমার ডিপার্টমেন্ট বলে আমি বলে দিলাম। এরকম প্রত্যেক অ্যাসেম্বলি একটা পার্লামেন্টের প্রয়াস, সেখানে টাকা যাবে। অ্যাসেম্বলি থেকে টাকা যাবে এডিসিতে, জিএফএনটি বানাবে। পলিটিক্যাল ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আছে, সবাই টাকা পাঠাতে বাধ্য। তো আজকে যে জিনিসটা বললাম, যেটা যারা এসব জেনে শুনে করছে তাদের বিভ্রান্ত দূর করানোর জন্য রাজ্যের মানুষকে বিভ্রান্ত, যদিও মানুষ সহজে বিভ্রান্ত হয় না। এবং দেখবেন বেশিরভাগ সময় জনস্বার্থের কথা না বলে শুধুমাত্র অন্যরকম বিভ্রান্ত হচ্ছে নেগেটিভ মেন্টালিটি, পজিটিভ কথা না বলে গঠনমূলক আলোচনা না করে নেগেটিভ আলোচনা করছে। তো বাজেটের এই ছোট্ট জিনিসটা বোঝানোর জন্য সবসময় মনে রাখবেন, ট্রাইবেলের টাকা আমি কৃষিমন্ত্রী, আমি ট্রাইবেলের টাকা খরচ করতে পারবো না পারবো না? বর্তমান সংবিধান অনুযায়ী পারবো। ট্রাইবেলও তো আমাকে ভোট দিয়েছে, ট্রাইবেলের এলাকার ডেভেলপমেন্ট আমি করবো না? শিক্ষা যোগ্যতার এলাকায় কাজ করবে না? পিডাব্লিউডি রাস্তা হবে, পিডাব্লিউডি রাস্তা করবে না? জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য এই টাকাটা বললাম 39.81% যেটা বলছি। এই ব্যাপারটা বিভ্রান্ত করে একটা সেকশন যেটা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে। আপনারা জানেন সব ডিপার্টমেন্টে কি এইভাবে তাদের কান্ট্রি ট্রাইবাল ওয়েলফেয়ার, যাবে, এলিমেন্টারি এডুকেশন, এগ্রিকালচার, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস, আইসিএস দপ্তর, এআরডিডি, পিডব্লিউ রোড এন্ড বিল্ডিং, হর্টিকালচার, কর্পোরেশন, ফিশারিজ, ফরেস্ট, সোশ্যাল অ্যাফেয়ার্স, সোশ্যাল এডুকেশন, হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, হ্যান্ডিক্রাফট এন্ড সেরিকালচার, আরডি, এই দপ্তরগুলি ডাইরেক্ট টাকা পাঠিয়ে দিতে বাধ্য। এবং আরো অনেকগুলি দপ্তর, শুধু 14টা বললাম না, 14টা বেশি পরিমাণ টাকা যায়, কারণ ডেভেলপমেন্ট ওয়ার্ক তাদের বেশি শেখায়। টাকা তাদেরকে দিয়ে দেওয়া হ্যাঁ, না কাজ ডাইরেক্ট আমি বলতে আরো বলে দিচ্ছি। যেমন শেয়ার অফ ট্যাক্সের চার্জ, গতবার শেয়ার অফ ট্যাক্সের কত গেছে? 165 কোটি, এবার কত? 200 কোটি। ট্রান্সফার টু ফান্ড ফর লোকাল বডি 60 কোটি, গতবার 150 কোটি, এবার 160 কোটি। স্টেট আনবে, স্টেট এনে তাদেরকে স্টেট গভর্নমেন্ট এডিসিকে পাঠাবে। ওরা ডাইরেক্ট চিঠি দিয়ে বেআইনিভাবে ওরা ওটা নিয়ে নিয়েছে, সেটা ঠিক নয়। ঠিক আছে, স্টেট অফ শেয়ার অফ ট্যাক্সের চার্জ, ট্রান্সফার ফান্ড যায়, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু সেন্ট্রাল ব্যাংক। দেখবেন সেন্ট্রাল কোনো স্কিম করে ডাইরেক্ট, যেমন আমার কাছে টাকা রাখতে পারবো না, আসলে টাকা পাঠিয়ে দিতে হবে সিওর কাছে ডাইরেক্ট। তো এরকম ভাবে নিউক্লিয়ার বাজেট, বডি হাউস স্টাইপেন্ড, গ্র্যান্ড ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেট, স্পেশাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট ইউনিট, আনটাইড কনস্ট্রাকশন অফ ইনস্টিটিউশন, আর্টিকেল 271, গ্রেসিয়াস রিলিফ, জুম চাষ প্রকল্পে বিভিন্ন। যখনই জমা টাকা আসে, যদি কোনোটা আসে ডিডিএস সরাসরি যাবে, কোনটা সরকার এডিসিও করবে, রাজ্য সরকারও করবে। এরকম ভাবে টাকাটা যায়, সেটার জন্য আপনাদের বলে দিলাম। পরে বললেন আমি একটা কথা বলে দিই, ত্রিপুরা রাজ্যে বহু সরকার ছিল, আপনারা বহু এখানে সাংবাদিক বন্ধুরা আছেন। ত্রিপুরা রাজ্যে ট্রাইবালদের এডিসি অধিক ক্ষমতার জন্য বহু রাজনৈতিক দল বহু কথা বলছে, বহু। কিন্তু বিজেপি এ রাজ্যে ক্ষমতা আসার একমাত্র সাংবিধানিক পদ্ধতিতে দিল্লিতে তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং,
উনি রাজ্যসভায় বিল পাস করলেন 6 ফেব্রুয়ারি 2019। খুব ভালো করে মনে রাখবেন, 6 ফেব্রুয়ারি 2019 যখন এটা প্লেস করা হলো, প্লেস করার পর রাজ্যসভা সেখানে হোমের একটা স্ট্যান্ডিং কমিটি আর থাকে, স্ট্যান্ডিং কমিটি, স্থায়ী কমিটি বলে অনেকে, এটাতে রেখা এবং শুধুমাত্র আমাদের জন্য না, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম, এই 4টা রাজ্যের জন্য একসাথে বিল প্লেস হল। অধিক ক্ষমতা কবে? 6 ফেব্রুয়ারি 2019। এবার আমাদের কাছে প্লেস করলো, স্ট্যান্ডিং কমিটি বললো যে স্ট্যান্ডিং পরীক্ষা টরীক্ষা করার পর স্ট্যান্ডিং কমিটি সেটা কি বলছে একটু করে বলছি। আমাদের কাছে আসে, রাজ্য সরকার তোমার অপিনিয়ন দাও, মিজোরাম, মেঘালয়, আসাম, ত্রিপুরা। বিলটা কি ছিল? ভিলেজ কাউন্সিল, মিউনিসিপাল কাউন্সিল। আমরা বলছি ত্রিপুরা সরকার প্রস্তাবিত সংশোধনীতে সম্মতি প্রদান করছে। শুধু এটা বলিনি, আমরাই এক কথা বলছি না, আরেকটা করো, এটা তো করবেই, আরেকটা করো কি? পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত যেমন আছে, মাঝখানে এডিসির মধ্যে তুমি কয়েকটা 20 নম্বর গ্রাম নিয়ে একটা ব্লক কাউন্সিল করো, ত্রিপুরা মন্ত্রিসভা। এবং এটার তারিখ কত? 28 নভেম্বর 2019। 6 ফেব্রুয়ারি 2019 রাজ্যসভায় প্লেস করে রাজনাথ সিং। তারপরে আমাদের রাজ্যের জন্য অপিনিয়ন আসে, আমরা মিটিংয়ে বসি 28 নভেম্বর 2019। 2 বলছে ত্রিপুরা ট্রাইবাল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নাম পরিবর্তন করে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস টেরিটরিয়াল কাউন্সিল করা। ওটা কি আসলো? দিল্লি থেকে আসলো। আমরা বলছি না, নামটা আমরা একটু চেঞ্জ করে দিই। কি? ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নাম পরিবর্তন করে ত্রিপুরা টেরিটরিয়াল কাউন্সিল প্রস্তাব করা হয়েছে মন্ত্রিসভা। নেক্সট, ওরা বলছে 30 জন সদস্য থাকবে, অন্তত 2 জন মহিলা সদস্য সহ 4 জন সদস্য রাজ্যপাল ঠিক করবেন। আমরা বলছি না, যেমন একটা জায়গার নাম বলছি কটা এলাকা নিয়ে 4টা বিধানসভা নিয়ে একটা আছে, সিমনার অংশ, মান্দাইর অংশ, বামটিয়ার অংশ, মোহনপুরের অংশ। আমরা বলছি না 50টা সিট করো, 30টা না, জনজাত মানুষ যেন তার সার্ভিস পায়, জনতার জন্য 50টা করো। এবং যে সকল প্রতিনিধি জনতা সম্প্রদায় থেকে আসেনি, জমাতি আসতে পারে, জাগরণ আসতে পারে, রিয়াং আসতে পারে, মগ আসতে পারে, এমনও অনেক সম্প্রদায় আছে তাদের প্রতিনিধি থাকবে না। আমরা বলছি 3 জন সদস্য মহিলা সদস্য, যার যেসব জনতা সম্প্রদায় থেকে নির্বাচিত হয়ে আসেনি তাদের থেকে 3 জন মহিলা নিয়োগ করে দাও এবং মোট 6 জন করো। 50 জন হলো মোট মেম্বার প্লাস 30-এর জায়গায় 50 এবং 4-এর জায়গায় 6। এটা আমরা বলেছি, এটা আমরা ঢুকিয়ে দিয়েছি। এবার বিলে বলা হয়েছে রাজ্যপাল পদত্যাগের কারণে নির্বাচিত অযোগ্যতার জন্য বিধি তৈরি করতে পারবেন। বিলে সেন্ট্রাল যে বিল পেশ করছে, আমরা বলছি ত্রিপুরা সরকার প্রস্তাবিত সংশোধনীতে সম্মতি প্রদান করেছে। নেক্সট, প্রস্তাব আরেকটা, রাজ্য নির্বাচন কমিশন দ্বারা সমস্ত স্বায়ত্তশাসিত কাউন্সিল নির্বাচন পরিচালনা করা। আমরা বলছি আমরা এই প্রস্তাবে রাজি আছি। এবার বলছে বিলে বলা হয়েছে বর্তমান কার্যাবলী ছাড়াও অর্থ কমিশন 4টি ষষ্ঠ তফসিল রাজ্যের, ওই যে 4টা বলছি, ভিলেজ কাউন্সিল এবং মিউনিসিপাল কাউন্সিল সহ জেলা পরিষদের পরিপূরক অর্থ প্রদান করার জন্য রাজ্যের বরাদ্দ বৃদ্ধির জন্য সুপারিশ করবে অর্থ কমিশন। আমরা বলছি আমরা রাজি আছি। বিলে গ্রাম পরিষদ এবং পৌরসভা সহ জেলা পরিষদের আর্থিক অবস্থা পর্যালোচনা করতে রাজ্যপালের কাছে সুপারিশ করার জন্য রাজ্য অর্থ কমিশন গঠনের বিধান রয়েছে। রাজ্য সরকার বলছে উই আর রেডি। এটা ছাড়া আমরা আরেকটা জিনিস বলছি, যেটা দীর্ঘদিনের জনজাতিদের ডিমান্ড, জমি হস্তান্তরের ক্ষমতা। সেটা আমরা উই আর দি অনলি ত্রিপুরা স্টেট
আন্ডার দ্য লিডারশিপ অফ ভারতীয় জনতা পার্টি তারা বলছে ইয়েস, জমি হস্তান্তর ক্ষমতা এডিসির জন্য থাকা উচিত। এবং আরো বলছি আইন প্রণয়নের জন্য উত্তর কাছাড় হিলস সাহিত্য পরিষদ, সাহিত্য সাহিত্য পরিষদ এবং কার্বি আলম সাহিত্য সাহিত্য পরিষদের মতো অতিরিক্ত ক্ষমতা প্রদান করো। উই আর দি অনলি স্টেট। এবার দেখুন, আমরা দেখলে বুঝতে পারবেন সব রাজ্যের জন্য গেছে। এবং ওই সিলেক্ট কমিটি বলছে, স্ট্যান্ডিং কমিটি বলছে হোম মিনিস্ট্রি তুমি এই চারটা রাজ্যের সহমতের ভিত্তিতে সব পাঠাও। এবার আসামের কাছে গেছে, মেঘালয়ের কাছে গেছে, মিজোরামের কাছে গেছে, ত্রিপুরার কাছে। ত্রিপুরার কাছে আসার পর আমরা তো যেটা বললাম আমরা দিয়ে দিয়েছি। এবং দেখবেন চারটি রাজ্যের মধ্যে মেঘালয় ছাড়া অন্যগুলিতে যে বিভিন্ন স্বশাসিত জেলা পরিষদ গঠিত হয়েছে সেগুলিকে সরাসরি অঞ্চলে বিভক্ত করে প্রতিটি অঞ্চলে আঞ্চলিক পরিষদ রিজনাল কাউন্সিল গঠন করার জন্য মাননীয় রাজ্যপাল প্রদান করেছে। এবং আপনি জানেন আসাম বলছে যে আসামের দক্ষিণ কাছাড় এবং কার্বি আলম স্বশাসিত জেলা পরিষদের আইন প্রণয়নের ক্ষমতা বর্ধিত করা যে সংস্থান বলেছেন ওই কেন্দ্রকে, এই সংযোগ বিলে রাখা হয়েছে। এর মধ্যে ভূমি সংক্রান্ত বিষয়টিকে বাদ দেওয়ার অনুরোধ জানাচ্ছে আসাম। আমরা বলছি আসাম রাজ্য সরকার, ত্রিপুরা বলছি অধিকার দাও, আমরা রাজি আছি। কমিটি রাজ্য সরকারের সঙ্গে এবং জেলা পর্যন্ত প্রতিনিধির সঙ্গে সম্মতের সুপারিশ করেছেন। এবং মেঘালয় তাদের একটা আপত্তি দিয়েছেন, আমরা শুধুমাত্র কোনো আপত্তি দিইনি। এবং শুধু এটা নয়, আপনারা দেখবেন এবং বলতে পারেন যে বিলের কমিটি পাঠিয়ে আর কোনো কাজ করেছেন কিনা আপনারা। এবং আমরা জানেন বিপ্লব দেন মুখ্যমন্ত্রী থাকাকালীন আমরা 11 নভেম্বর 2019 করেছি, 19 অক্টোবর 2020 বিপ্লব চিফ মিনিস্টার উনি অমিত শাহ অনারেবল হোম মিনিস্টার পরবর্তী সময় যিনি হয়েছেন ওনার কাছে চিঠি পাঠিয়েছেন, ইমিডিয়েট ইউ ডু দি ফুল। নট অনলি দিস, তনুশ্রী দেববর্মা সেক্রেটারি ট্রাইবাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা উনি পাঠিয়েছেন 31 ডিসেম্বর 2020 বলছে the constitution 125 amendment will immediately। এবং শুধু নয়, যখন রামপ্রসাদ জমাতিয়া আজকে আমার ডান পাশে তিনি বসে আছেন, উনি যখন ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার হলেন উনিও 17/11/2022 আবার পাঠিয়েছেন। কারণ রাজ্যসভায় সময় থাকলে সেখানে আমাদের বিধানসভা আমরা কিছু করার নাই। আমার বিধানসভার ব্যাপারে যেমন কোনো কেউ কথা বলতে পারবে না, সেরকম রাজ্যসভা একটা সাংসদ যেহেতু সংসদ এটা, সেখানে আমরা কথা বলার সুবিধা। কিন্তু আমরা এই একমাত্র রাজ্যে এই প্রথম সাংবিধানিক পদ্ধতিতে আমরা পার্লামেন্টে বিল প্লেস আছে নাও, এটা রাজ্যসভার কাছে রয়েছে পেন্ডিং। এটা সরকারের হাতে নেই, রাজ্য যেমন বিধানসভা কিছু থাকলে মুখ্যমন্ত্রী ক্যানট ইন্টারফেয়ার ইন দিস ম্যাটার, সেখানে সম্পূর্ণ সংসদের উপর ডিপেন্ড করে। তো এই জিনিসগুলি ট্রাইবাল জনজাতিদের উন্নয়নের জন্য আমাদের সরকার যেভাবে চিন্তা করছে আমার জানা মতে অতীতে কোনো সরকার করেছে বলে আমার জানা নেই। আপনাদের কোনো টেলিভিশন থাকলে আমরা বলতে পারি। জমি হস্তান্তরের বিষয়টা কি মোডে আছে? একটা জিনিস আপনারা বলছি, জমি হস্তান্তর এখন কিন্তু কিছু এই সব বিলে এটা বুঝতে হবে। বিলে কি আছে? বিলে আমরা ঢুকিয়ে দিয়েছি, আমাদের অপিনিয়ন দিয়েছে, আমরা রাজি হয়েছি। আসাম আপত্তি দিয়েছে, আসামের ব্যাপারে কি মোডে জমিটা হস্তান্তর করা যাবে না, মুডটা এটা আমাদের ত্রিপুরা সরকারের এই জায়গায় কোনো অধিকার নাই। আমার এমএলএ ত্রিপুরা রাজ্য কিছু করতে পারবে না। পার্লামেন্টে কোন রকম যদি কিছু করে কোন এমএলএ সিলেক্ট করে জানতে চাই, অ্যামেন্ডমেন্ট যেটা প্রপোজ করা হয়েছে ওটা কি এডিসি কে নন এডিসি কে জায়গা দিতে পারবে না? ওইটা আমার কাছে আমার বক্তব্য জমি হস্তান্তর করার অধিকারটা আমরা রাজি হয়েছি, আসাম রাজি হয়েছে। আসাম ত্রিপুরার ক্ষেত্রে না, তারা তাদের ওইসব জায়গার ব্যাপারে। এবং মেঘালয়ে একটা সংসদ জেলা পরিষদ ভেঙে দিয়ে একটা এটা আবার স্ট্যান্ডিং কমিটি বলছে না, এটা করা যাবে না। এই কয়েকটা বিষয় পেন্ডিং। আমাদের বিপদটা আমরা আমাদের ত্রিপুরা রাজ্য সরকার এবং ভারতীয় জনতা পার্টি স্লেভ এরিয়া যে রাজ্যের আপনারা জানলে খুশি হবেন যে ভারতবর্ষে
আমরা বলতে পারেন আমরা স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। ভারতবর্ষে আমাদের রাজ্যে ক্ষমতা আসার আগে 3% বাড়িতে জলের লাইন ছিল, এখন 64%, জাতীয় গড় 63। ওই আমরা যেমন চলুন আমার এখানে লেবুঙ্গা ব্লকে একটা বাড়িতে জলের লাইন নেই বলতে পারবেন না। হতে পারে কোয়ালিটি কি, কিন্তু তাইলে 2 দিন পরে পরে রাস্তা অবরোধ কেন করে? এগুলি অন্য জিনিস, এগুলির জন্য আমি উত্তর করব। আপনি চাইবেন আপনার রাস্তা রক্ষা করে দিই? তাহলে আপনি বলেন তো আলাদা করে ঠিক না। আপনি বলেন তাহলে আমি এসব করতে যাব না। আমরা একমাত্র ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে ঘটনা হওয়ার পরে মানুষের দৃষ্টিভঙ্গি পজিটিভ শুরু হয়েছে। আমার একটা প্রশ্ন ছিল। এই আগে বাজেটটা ক্লিয়ার করেন আমাদের। আমার বাজেট ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ, আমার কাছে সব বই আছে। আর ইউ স্যাটিসফাইড? হ্যাঁ, এনিবডি রিগার্ডিং বাজেট? আজকে এটা ব্রিলিয়ান্ট। আমরা কি ট্রাইবালদের জন্য 2% দেখেছি? স্যার হ্যাঁ, স্যার অনেক বেশি। স্যার এই বছর তো হঠাৎ করে 2% দিতে হবে। এটা বাইরে এটা আমি জানি, আমি কারো নাম বলবো না, আমি কারো নাম বলবো না, আমি কারো নাম বলবো না, 7% না। সেটা ইচ্ছা করছে। আমি আপনাদের কাগজ আমি এরকম ভাবে সিস্টেম করে ধরুন না, আমার একটা প্রশ্ন। স্যার মূলত এডিসি তো সিএসজি আন্ডার। হ্যাঁ সিএসজি আন্ডারে তো। বলেন। কিন্তু এডিসি তে রেগুলার কি অডিট হয়? অডিট হচ্ছে, কিন্তু কিছু ডিপার্টমেন্ট কিছু পেন্ডিং আছে, কিন্তু একটা ইলিগেশন যেটা আমরা পাইছি এমন ঘটনাও ঘটছে। সকালবেলা ওয়ার্ক অর্ডার শুনে গেছি, সন্ধ্যাবেলা ফাইনাল পেমেন্ট পেয়ে। যাক, এটা আপনি বলছেন, আমি একজন মন্ত্রী হয়ে এরকমভাবে স্পটে রিপ্লাই দেওয়াটা ঠিক হবে না। আপনি যদি স্পেসিফিক করেন তাহলে আমি দপ্তরে অফিসে গিয়ে দেখবো আসলে এরকম সকালবেলা কাজ হয়ে বিকালবেলা পেমেন্ট হয়েছে কিনা, আমি জানি না। থাকলে নিশ্চয়ই কোনো স্পেসিফিক ইলিগেশন আমরা পাই না, আমরা নিউজ করে নেই। আচ্ছা আরেকটা জিনিস, এডিসি কি ইন্ডিকেট থেকে কোনো অ্যাডভাইজার ইন্ডিয়াতে পোস্টে নিয়োগ করতে পারে উচ্চ বেতনে? এটা তাদের তো অটোনমি। এই যে আমরা বলছি সরাসরি ফান্ডটা, সরাসরি ফান্ডের কথা কিন্তু বিলে নাই। অর্থ কমিশন ঠিক করে দেবে আগরতলা শহরে কত টাকা আছে, অর্থ কমিশন ঠিক করা, সেটাও অটোনমি। না, আপনি তো স্যালারি হেডে আলাদা করে ওদেরকে টাকা দিচ্ছেন না। আপনাদের স্টেট বাজেটের যে বাজেট ওখানে যায়, ওখান থেকেই যায়। যেহেতু স্টেট গভর্নমেন্ট টাকা দিচ্ছে, তো ওরা যদি মনে করে আমি 10 জন এক্সিকিউটিভ মেম্বার লিখে 10 জন অ্যাডভাইজার নিব, ওএসডি নিব, তারা কি আপনার পারমিশন ছাড়া ফিনান্সিয়াল পারমিশন দিতে পারবো কিনা? কিছু ক্ষেত্রে অটোনমির ব্যাপারে আমরা অটোনমির পক্ষে, সেখানে আমরা অনেক ব্যাপারে হস্তক্ষেপ করা যায় না, এটা আমরা জানেন। আপনারা তো বুদ্ধিজীবী মানুষ, সুতরাং এই ব্যাপারে আমরা পারতে আমরা কোনো রকম ইন্টারভেনশন চাই, কারণ অটোনমি থাকা উচিত। স্যার একটা 165 crore transfer of taxes. এক মিনিট বলেন। Transfer of taxes to ADC the previous financial year was 165 crore. দেখছেন গতবার, এবার 200 শেয়ার অফ ট্যাক্সেস। Share of আচ্ছা, শেয়ার অফ ট্যাক্সেস স্যার, আর আরেক কথা বলি, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা আছে, এরা কার জন্য টাকা খরচ করবে? নন ট্রাইবালের জন্য পারবে? 795 কোটি 96 লক্ষ, গত বছর 795 কোটি 16 লক্ষ, এবার 1024 কোটি 46 লক্ষ অনলি ফর জনজাতি কল্যাণ দপ্তরের জন্য বইতে পারে। এবার ডিপার্টমেন্টের মধ্যে পেয়ে যাবে। গত বছর ছিল জনজাতি কল্যাণ দপ্তরের বাজেট 795 কোটি 96 লক্ষ, এটা এডিসি মিলাবেন না। এবারের বাজেট 1024 কোটি 46 লক্ষ। 1024। এই যে আমি টিএসপি বলছি, টিএসপি ট্রাইবাল সাবপ্ল্যানে কত টাকা বেড়েছে গতবার থেকে? 888 কোটি 33 লক্ষ 2000 টাকা। ট্রাইবাল কিন্তু বারবার, তার মানে ট্রাইবালের জন্য বারবার যাতে ভুল ব্যাখ্যা না হয়,
অনিমেষ বর্মার জন্য খরচ যাবে, জিতেন চৌধুরীর জন্য যাবে। হ্যাঁ, yes, হ্যাঁ, কৃষ্ণনগরের ট্রাইবেল কি ট্রাইবেল না? ট্রাইবেল ইনক্লুডিং আচ্ছা, সব ট্রাইবেল। এডিসি অথরিটি বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য যারা অ্যাডভাইসার অ্যাপয়েন্ট করে, এমনকি ফ্রম আউটসাইড দ্য স্টেট, তো তাদের তো অটোনমি আছে, তারা কি এটা পারে? এটা আপনার যে প্রশ্ন, এটা আমি মাথায় রাখলাম। আমি এক্সপার্ট সব ব্যাপারে। আমি লিগ্যাল অ্যাডভোকেট জেনারেল এবং ল সেক্রেটারির সাথে আলোচনা করে আপনাকে বলতে পারবো। আমি অযথা কমেন্ট করে কোনো বিতর্কে জড়াতে চাই। মানে আমার প্রশ্ন হলো যে স্টেট গভর্নমেন্ট ইন্টারভিন করতে পারে কিনা এটা। অটোনমি আমরা করি না, অটোনমির ক্ষেত্রে করা উচিত না, আমরা করি না। কোনো কোনো তারা ল অফিসার নিয়োগ করে, আমরা কিছু 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 বলার নেই। ঠিক আছে, হ্যাঁ, আমি শুধু একটা জিনিস, শুধু সবগুলি আমি এতগুলি আমি ইয়ে বলতে দেবো না। শুধু এই যে ট্রাইবাল সাবপ্লানের ব্যাপারটা, এটা একটু বাংলা করে এনেছি যাতে কত অ্যামাউন্ট গেল এটা শুধু আমি দিব। 25টা আছে এখানে, আমি আপনারা এটা কিন্তু সব রাখবো না। আমি যে বইটা ভাগ করেছি, আমি স্টেটমেন্ট 2 এন্ড স্টেটমেন্ট 8 আপনাদের মেইন দুটো জায়গা দেখা উচিত। স্টেটমেন্ট 2 অর্থাৎ এবারে যে বাজেট এস্টিমেটের উপরে যে জায়গা থাকে, স্টেটমেন্ট 2 কোথাও কোথাও ফ্রি হয়ে যায়, কোথাও কোথাও ফ্রি হতে পারে। দেখবেন বাজেট এস্টিমেট রিভাইজ দেখবেন, রিভাইজ করবেন একটু প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, আমি সবচেয়ে বাজেট এস্টিমেটের উপরে বলছি। আর যদি থাকে আর কোনটা নেটওয়ার্ক লাগবে এটা আপনাদের আপনারা অভিজ্ঞ মানুষ, ওই বাজেটটাকে ক্লাসের মধ্যে বাজেটটাকে ক্লাসের মধ্যে স্যার মূলত টিএসপির জন্য 39.81%, তার সাথে যায় শেয়ার অফ ট্যাক্সেস। না, আরে এই গন্ডগোল করবেন, তাহলে আমি বেশি হয়ে যাবো না। এই সব কিছু কিন্তু এই ট্যাক্স